গত 15ই অক্টোবর প্রয়াত হয়েছেন অভিনেতা পঙ্কজ ধীর, যিনি একসময় মহাভারতে কর্ণের ভূমিকায় অভিনয় করে দর্শক মনে চিরকালীন স্থান অধিকার করে নিয়েছিলেন। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। মাঝে সেরে উঠেছিলেন, কিন্তু পুনরায় ফিরে আসে ক্যান্সার। শারীরিক অবস্থার চরম অবনতি হয়। ক্যান্সারের সঙ্গে লড়াই করেই মারা গেলেন তিনি। বয়স হয়েছিল 68 বছর। 1956 সালের 9ই নভেম্বর পাঞ্জাবে জন্ম হয় তাঁর। বাবা CL ধীর ছিলেন বলিউডের খ্যাতনামা পরিচালক। ছোটবেলায় স্বপ্ন ছিল অভিনেতা হওয়ার। বাবার হাত ধরে চলে যেতেন সিনেমার শুটিং দেখতে। যদিও 1970-এ মুক্তিপ্রাপ্ত পরওয়ানা ছবিতে সহ-পরিচালনার মাধ্যমে কাজ আরম্ভ করেছিলেন তিনি। 70-এর দশকে একাধিক হিন্দি ছবিতে সহ-পরিচালক হয়ে কাজ করেছেন পঙ্কজ। সাথে পুনম, সুখা, মেরা সুহাগ নামের কয়েকটি হিন্দি ছবিতে ছোটখাটো ভূমিকায় দেখা যায় তাঁকে। অনেক হিন্দি ছবিতে অভিনয় ও পরিচালনা করেও জনপ্রিয়তা পাচ্ছিলেন না পঙ্কজ। বারবার ব্যর্থতার সম্মুখীন হচ্ছিলেন। শেষে উপায় না পেয়ে ডাবিংয়ের কাজ আরম্ভ করেন। পরিচালক BR চোপড়ার স্টুডিওয় হিন্দি ভাষায় ইংরাজি ছবির ডাবিং হতো। সেই কাজই করতে লাগলেন তিনি। এই BR চোপড়ার হাত ধরেই মহাভারতে কর্ণের ভূমিকায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান। তারপর আর কেরিয়ার নিয়ে ভাবতে হয়নি। যদিও 8-এর দশকে এরকম অনেক পৌরাণিক ধারাবাহিকে দাপিয়ে অভিনয় করেছিলেন পঙ্কজ ধীর। দীর্ঘ 4 দশকের অভিনয় জীবনে প্রায় 40টির মতো সিনেমা এবং 20টিরও বেশি ধারাবাহিকে অভিনয় করেছেন। ব্যক্তিগত জীবনে 1979 সালে অনিতা ধীরকে বিয়ে করেছিলেন পঙ্কজ। অনিতা পেশায় ফ্যাশন ডিজাইনার ছিলেন। অনেক ছবিতেই পোশাক পরিকল্পক হয়ে কাজ করেছেন অনিতা। পঙ্কজ অনিতার এক পুত্র সন্তান রয়েছেন, যার নাম নিকিতিন। বাবার চলার পথ অনুসরণ করে অভিনয়ে নেমেছেন নিকিতিন। চেন্নাই এক্সপ্রেস, যোধা আকবর, হাউসফুল 3, দাবাং 2-এর মতো অনেক জনপ্রিয় ছবিতে অভিনয় করে ইতিমধ্যেই সকলের পরিচিত মুখ হয়ে উঠেছেন নিকিতিন। হিন্দি ছাড়া তেলুগু ছবিতেও কাজ করেছেন তিনি। ধারাবাহিকেও দেখা যায় তাকে। 2014-এ কৃতিকা সেনগার নামে এক অভিনেত্রীকে বিয়ে করেছেন তিনি। কন্যা সন্তানের জন্মও দেন তাঁরা। মুম্বাইয়ে স্ত্রী, পুত্র, পুত্রবধূ ও নাতনিকে নিয়ে শেষ জীবনে ভালোই ছিলেন পঙ্কজ ধীর, কিন্তু ক্যান্সার কেড়ে নিল সবকিছু। অকালেই চলে যেতে হলো তাঁকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।